17 আসনে আমি তারেক জিয়াকে ভোট দেবো। আমরা 17 আসনে তারেক রহমানকে। ইসলামী আন্দোলন হাত পাকা মার্কা ভোট দেবো। 17 আসনে খালিদুজ্জামানকে আমি ভোট দিতে চাচ্ছি। খালিদুজ্জামান জামাতের পার্টি। ধানের শেষে তারেক রহমান দেয়। ধানের শেষে আমাদের তারেক রহমানকে ভোট দেবো আমরা। ঢাকা 17 আসনে খালেকুজ্জামানকে আমি ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমার ভোটটা যত কিছু হোক ধানের শীষে যাবে। যে দল জনগণকে ভালোবাসবে আমি তাকেই চাই। খালেদা জিয়ারে আমরা ভালোবাসতাম, জিয়া রহমানকে ভালোবাসতাম, এখন তার সন্তানরাও আমরা ভালোবাসি। ঢাকা 17 আসন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আসনটিতে যেন জল্পনা কল্পনার শেষ নেই, কারণ এখানে নির্বাচনে লড়ছেন দুই হেভিওয়েট প্রার্থী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও অপরদিকে জামায়াত নেতা ডক্টর খালিদুজ্জামান। দর্শক, আজকে এই আসনে এসেছি। এই আসনের সর্বশ্রেণীর মানুষের কাছে জানার চেষ্টা করব তারা কাকে এগিয়ে নিচ্ছেন। তো দর্শক, চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। ছোট থেকে আমার একটা চাহিদা কি যে আমি ধানের শীষকে খুব ভালোবাসি, তাই আমার মন চাইতেছে যে আমি ধানের শীষে ভোট দেব। ইসলামী আন্দোলন হাত পাকা মার্কা মোহাম্মদ উল্লাহ আনসারী স্যার। ওনাকে কেন ভোট দিবেন আপনি? ইসলামিক দল শরীয়ত অনুযায়ী চলে। হলো মৌলানা মুফতি মুহাদ্দিস। 17 আসনে খালেকুজ্জামান অনেক হেভিওয়েট প্রার্থী, মানবিক ডাক্তার, এই কারণে অনেক দিক নির্দেশনায় দেখে বুঝতে পারলাম খালেকুজ্জামান অনেক একটা ভালো। আমরা তো ইনশাল্লাহ আশা করি তারেক রহমানকে আমরা জয়যুক্ত করবো। আর তারেক রহমান ছাড়া আমরা 17 বছর পর গণতন্ত্র ফিরে পাইছি, ভোট দেওয়ার মতন ক্ষমতা হয়েছে। গত নির্বাচনে ভোট দিতে গেছিলাম, লাত্তি দিবার ভোট হয়ে গেছে গা। আমার ভোটটা যত কিছু হোক ধানের শীষে যাবে। আমি তারেক জিয়াও বুঝি না, এবং খালেদা জিয়াও বুঝি না। প্রতীক হিসেবে আমি জিয়ার আদর্শ হিসেবে দেখি আমি তাকে ভোটটা আমি ওখানেই দেবো। খালেদা জিয়ারে আমরা ভালোবাসতাম, জিয়া রহমানকে ভালোবাসতাম, এখন তার সন্তানরাও আমরা ভালোবাসি। দেশের একজন নেত্রী ছিল যে আপসী নেত্রী, সে বাংলাদেশের জন্য মোটামুটি অনেক বড় ভূমিকা রাখছে। এবং আমাদের বর্তমান জননেতা তারেক রহমান, উনিও মোটামুটি আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আগামীতে অনেক ভালো কিছু দেখাবে। তবে আমরা সেটাই চাই যে সে আসলে আমাদের জন্য ম্যাজিক কী রাখছে সামনে, যে কিছু ভালো। তা আসলে চাচ্ছি যে আমাদের খালিদুজ্জামানে অনেক যোগ্য প্রার্থী, খুবই ভালো লোক, খুবই জনগণের প্রিয় হয়ে গেছে। যতটুকু আর কি বুঝতেছি মানুষ জনগণের মুখে মুখে, এতটুকুই আর কি মনের আশা আকাঙ্ক্ষা, এতটুকুই যে একটা যোগ্য ভালো ব্যক্তি আসুক, যে তারা গরিবের পেশে দাঁড়াক, গরিবের সাথে কাজ করুক, এটাই আমরা চাচ্ছি আর কি। ধানের শেষে এতদিন বাহিরে আছিল, দেশে আইছে, দেশে যদি তারেক রহমান যদি ভালো করতে পারে, ভালোর জন্যই আমরা চাইতেছি। তারেক রহমান চিনি, তারেক রহমান ভালো লোক, ওর বাপও ভালো ছিল। প্রথম আমরা ওর বাপের এই ভালোবাসতাম। জামায়াতে পার্টি এটা ক্ষমতা যায় নাই, কেউ কোনো সাহায্য মাহ্য করে নাই, আমরা দেখি নাই। ভালো না খারাপ এটা আমরা বলতে পারি না। আসলে এখানে প্রার্থী বিবেচনার মতন মনে করেন আমরা কেউ দেখতেছি না। যেমন ধরেন আপনার এই যে জামায়াতের খালিদুজ্জামান, এটা তো মনে করেন কয়েকদিন হয়েছে দেখতেছি আমরা। আর তারেক রহমানের সারা বাংলাদেশে যদি বাচ্চারাও জিজ্ঞাসা করেন যে তারেক রহমানকে চিনেন কিনা, সে বলে দিবে তারেক রহমানের ডিটেলস, ইতিহাস বলে দিবে। আর খালিদুজ্জামান আসছে শুক্র 8 দিন, তার সাথে তার তুলনা তো কোনো দিক দিয়ে যায় না। তো আমরা বিবেচনার সব দিক দিয়েই সে আগায় আছে। আর ইনশাল্লাহ তার পাশে আছি, তার পাশেই থাকবো, ভোট ধানের শেষেই দিব ইনশাল্লাহ।